মাঝরাতে ছেলের এমন কাণ্ড দেখে আমি আর আমার হাজবেন্ড তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে কি করব। আমার ছেলের যখনই শরীর খারাপ হয় তখনই এই জিনিসটাই হয়, ছোটবেলার থেকেই আমি খেয়াল করে আসছি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম, আর আমার দিনটাও কিন্তু আজকে অন্যরকমভাবেই শুরু হয়েছিল। আজকে ঘুম ভেঙেছি 7টার দিকে, ঘুম থেকে উঠে দেখি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ও আমাকে বলছে, মা আমার খিদে পেয়েছে। তখন ওর কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে? তখনও বলল বিস্কুট খাবো। তাই ঘুম থেকে ওঠার পর ওকে একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছি। তারপরে না ওর ওষুধটা খাইয়ে দিলাম। ওর শরীরটা তো খারাপ, কালকে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তোমরা কালকের ভিডিওতেই দেখেছো। তো রাত্রেবেলা জানো তো ওর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো। রাত্রেবেলা এত পরিমাণে ওর কাশি হচ্ছিল, কাশতে কাশতে না ও বমি করে দিয়েছিল বিছানার মধ্যে। তো বিছানা কাঁথা সমস্ত কিছুতে বমি লেগে গেছিলো। আমরা তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম ওর বমি দেখে, মানে বমি কমছিলই না, বমি হয়েই যাচ্ছিল। তো হাজবেন্ড আর আমি দুজনেই ভয় পেয়ে গেছিলাম। তো তারপর খানিকক্ষণ পর ছেলে একটু ঠিক হলে ওকে ফ্রেশ করালাম প্রথমে, তারপরে বিছানা চাদর বালিশের ওয়্যার সমস্ত কিছু চেঞ্জ করিয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওই সকালবেলা উঠে সবার প্রথমে ওকে জল বিস্কুট খাওয়ালাম, তারপরে কিন্তু আমি ওকে ওষুধটা খাইয়ে দিলাম, আর একটু বমির ওষুধও খাইয়ে দিয়েছি। ডাক্তার বলেছিল প্রয়োজন যদি বোঝো তাহলে কিন্তু বমির ওষুধটা দিতে। কালকে রাত্রেও আমি বমির ওষুধটা দিয়েছিলাম, কিন্তু তারপরেও ওর বমি হয়েছিল। আজকে সকালেও আমি দিয়ে দিয়েছি একটুখানি বমির ওষুধ, যদি আবার বমি হয়ে যায় জল বিস্কুটটা খাওয়ার পরে, তো সেই কারণে আর কি। আর আমার ছেলের জানো একটুখানি ঠান্ডা লাগলে আর যদি জ্বর হয় ও সবার প্রথমেই বমিটাই করে, মানে ওর কিছু হলে ও বমি করবেই। ছোট্টবেলার থেকেই ওর কিছু হলেই না ও বমি করে। জল বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ও হয়তো একটু ঘুমাবে যেহেতু ওর শরীরটা ক্লান্ত, কিন্তু ও আর ঘুমায়নি। ও বলল যে মা আমি আর ঘুমাবো না, তাই কিন্তু ও একা একাই উঠে না চলে গেল উপরে। আর আজকে না ভাবছি ওকে আর স্কুলে পাঠাবো না, যেহেতু শরীরটা খারাপ, এই শরীর খারাপ নিয়ে আর স্কুলে পাঠাবো না। যদি আজকে দেখি ঠিক হয়ে গেছে তাহলে কালকে আবার স্কুলে পাঠাবো। তো যাই হোক, ছেলে তো ওদিকে গেছে উপরে, আর এদিকে কিন্তু আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। ঘরটা ঝাঁট দেওয়ার পর সিঁড়িটাও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এই আমাদের ঘরের সামনে যেই ফাঁকা মতো জায়গাটা আছে সেটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কালকে বিকেলে যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম, তো সেই কারণে বিকেলবেলা এই জায়গাটা আর ঝাঁট দেওয়া হয়নি। কারণে আজকে সকালবেলা ঝাঁট দিতে গিয়ে দেখলাম অনেকটা পরিমাণে নোংরা বেরালো। আসলে কি বলতো, বর্ষাকালে না আমাদের এখানটায় বেশি নোংরা হয়, যেহেতু মাঠে পুরো কাদা জমে থাকে। তো আর বাইরে থেকে বাইক নিয়ে যেহেতু আমার হাজবেন্ড ঢোকে, তো সেই কারণে না ওই চাকায় বেঁধে বেঁধে কাদা এসে আরও বেশি এ জায়গাটা নোংরা হয়ে যায়। বর্ষাকালে মনে হয় যদি 2-3 বার করে এই জায়গাটা ঝাঁট দেওয়া হয় তাও পরিষ্কার থাকে না, মানে বাইক নিয়ে যতবারই ঢোকে ততবারই চাকার সাথে বেঁধে বেঁধে ওই কাদাগুলো আসে। তো যাই হোক, বাইরেটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে বিছানাটা তুলতে। বিছানার চাদরটা তো কালকে রাত্রেই আমি চেঞ্জ করে নিয়েছি, সাথে বালিশের ওয়্যারগুলোও। আর একটা কাঁথায় না পুরো নোংরা হয়ে গেছিলো, ও যেহেতু বমি করে দিয়েছে, তো সেই কারণে ওই কাঁথা বিছানা চাদর বালিশের ওয়্যার সমস্ত কিছু সকালবেলা আমার আজকে কাচতে হয়েছে। সমস্ত কাচাকুচি করে আমি চলে এসেছি ওপরে রান্নাঘরে, আর সকালে একটুখানি গাটা ধুয়েও নিয়েছি ওই সমস্ত কিছু কাচাকুচি করার পর। আর এদিকে দেখো আমার হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে, অনেক রকমের এনেছে। চুনো মাছ, আর ছেলের জন্য এনেছিল রুই মাছের পেটি, পার্শে মাছ, আর এনেছিল চিংড়ি মাছ। সেগুলোই আমার শাশুড়িমা বসে পড়েছেন কাটতে। আর ছেলেকে তো সকালে জল বিস্কুট খাইয়েছিলাম, আর এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। এখন তো আর একটু কিছু ভারী খাবার ওকে দিতে হবে, তো সেই কারণে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে। ও
ও বলল যে ও পাস্তা খাবে, তাই কিন্তু ওর পছন্দ অনুযায়ী খাবারই আমি ওকে বানিয়ে দিচ্ছিলাম। যেহেতু ওর মুখে রুচি নেই, জ্বর থাকলে তো কারোরই মুখে রুচি থাকে না, তো সেই কারণে না ও যখনই শরীর খারাপ হয় আমি চেষ্টা করি ওর পছন্দ মতো খাবার দিতে। কিছু দিলে না ও সেগুলো খেতে চায় না, ওর পছন্দ মতো খাবার বানিয়ে দিলে সেটাও ভালো করে খায়। পাস্তাতে আমি কোনো কিছুই দিইনি, ডিমও দিইনি, শুধুমাত্র হালকা করে একটু পেঁয়াজ দিয়েছি, তারপর পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছিলাম, আর নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আর ছেলেকে দেখো পাস্তাটা বানিয়ে একটু ঠান্ডা হওয়ার পর ওকে কিন্তু দিয়ে দিয়েছি, আর ও কিন্তু একা একাই খাচ্ছিল। আমি ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, ও বলল যে না আমি একাই খাবো। তো সেই কারণে ও যেহেতু একা একা ওদিকে খাচ্ছিল, আর আমি চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো মেলতে। ওই যে বললাম না সকালে জামা কাপড় কেচেছি, আর আজকে না অনেক জামা কাপড় কেচেছি। আমার ছেলের তো রোজকার দিনের জামা কাপড় রয়েইছে, তার মধ্যে ওই যে বললাম কালকে এক্সট্রা অনেক কিছু বেরিয়েছে, সেগুলো আমার কাচতে হয়েছে। আর সবথেকে মেন এই কাঁথাটা কাচছিলাম আর ভাবছিলাম কাঁথাটা শুকাবে তো, কারণ যা ওয়েদার বাইরে, বৃষ্টি তো লেগেই আছে। যদিও আজকে সকালের দিকটা হালকা হালকা একটু রোদ বেরিয়েছিল বলে সাহস করে আমি বারান্দাতেই জামা কাপড়গুলো মেললাম। ভাবলাম যেটুকু টাইম রোদ আছে সেটুকু টাইমের মধ্যে যদি শুকিয়ে যায় তাহলে তো ভালো, আর যেটুকু শুকাবে, নাই তো ভিতরের দিকেই মেলে দেবো যদি বৃষ্টি চলে আসে। এইভাবেই এই বারান্দাতে মেলেছিলাম, আর ভাগ্যিস মেলেছিলাম। আজকে সারাটা দিন জানো আরও রোদ বেরিয়েছিল, বেলার দিকে আরও চড়া রোদ বেরিয়েছিল, সেটাতে না পুরো জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, আর কাঁথাটাও প্রায় 90% মতো শুকিয়ে গেছিলো। কালকে যদি একটু রোদ হতে, কালকে আর একটু রোদে দিলেই ব্যাস পুরোপুরি কাঁথাটা শুকিয়ে যাবে। তো বারান্দায় তো জামা কাপড় মেলেছিলাম, তো বারান্দায় না আর জামা কাপড় মেলার জায়গা ছিল না, তাই উপরের যেই ঘরটাতে আমরা জামা কাপড় মেলি সেখানে কিন্তু বাদবাকি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। শাশুড়ি মার তো মাছ কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে না ভাজা বসিয়ে দেবো। আসলে আজকে আমাদের বাড়িতে না একজন এসেছিল, তো শাশুড়ি মা তাদের সাথেই ওদিকে কথা বলছিলেন, তাই আমি ভাবলাম এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিই, কারণ রান্না বান্না করতে দেরি হয়ে যাচ্ছিল, তো সেই কারণে আর কি। এদিকে আমি মাছ ভাজা বসানোর খানিকক্ষণ পরেই আমার শাশুড়িমা চলে এসেছিলেন। তো শাশুড়িমা বললেন যে আমি করছি এদিকে, তুই তাহলে সবজিগুলো কেটে দে। তো এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোল করবে আলু আর বেগুন দিয়ে, তো সেই কারণে আমি এদিকে আলুগুলো কেটে দিচ্ছিলাম, আর বেগুনটাও কিন্তু কাটবো। এছাড়াও আরও সবজি কেটেছিলাম, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সবসময় তো আর ভিডিও বানানো সম্ভব হয় না, তো সেই কারণে। তো এদিকে দেখো শাশুড়ি মা কিন্তু রান্নাঘরে অনেকটাই এগিয়ে ফেলেছেন কাজ, ওদিকে চুনো মাছগুলো ভেজে ফেলেছেন, আর এদিকে সব মাছ যেহেতু রান্না করবেন না, কিছুটা মাছ কিন্তু কন্টেনারে রেখে দিয়েছেন, ওটা ধরে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর ওদিকে মাছের ঝোলের জন্য বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছেন, আর এদিকে দেখো পার্শে মাছ, চুনো মাছ এগুলোও ভাজা কিন্তু হয়ে গেছে। আর এদিকে ওই যে আলু আর টমেটো কেটে নিয়েছিল, কারণ করবে হচ্ছে গিয়ে মোচা। এই দেখো মোচাটা কিন্তু আগের দিয়ে সেদ্ধ করা হয়ে গেছিলো, মোচাটা করবে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা না এখনও বাছা হয়নি, তো সেই কারণে আমি ভাবলাম যে চিংড়ি মাছটা আমি বেছে দিই। আর তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, আমি সকালবেলা কিন্তু স্নান দান করার পরে ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে পুজো আর্চা করি। তার আমার শাশুড়ি মা কিন্তু এদিকে রান্না করেন। কিন্তু ওই যে বললাম আজকে সকালে আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিলেন, তো সেই কারণে না ওদের সাথে যেহেতু একটু কথাবার্তা বলতে হচ্ছিল, তাই শাশুড়ি মা রান্নাঘরে খুব একটা সময় দিতে পারছিলেন না। তো সেই কারণে আমি ভাবছিলাম যে শাশুড়ি মার হাতে হাতে একটুখানি এগিয়ে দিই, তাহলে ওনারও হেল্প হবে। আর আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু সকালবেলা খাওয়া অভ্যেস না, তো সেই কারণে রান্না বান্নার যদি একটু দেরি হয় না, সবাই চিল্লামিল্লি শুরু করে দেয়, যেটা সত্যি কথা। যাই হোক ওদিকে যতটা সম্ভব শাশুড়ি মাকে আমি রান্নাবান্নায় হেল্প করে দিয়ে এসেছি। আর এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে। এখন না আমি আবারও স্নান করলাম, আর না আমি নিজে স্নান করার আগে ছেলেকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু সকালে একবার স্নান করেছি, কিন্তু এখন আবারও একবার স্নান করলাম, কারণ যেহেতু পুজো দেব, আর এতক্ষণ যেহেতু একটু এঁটো কাটা ঘাটা হয়েছে, তারপর মাছও
বেছে দিয়েছি। তারপর কিছু বাসন ছিল সেগুলোও যেহেতু মাজামুজি করেছি, তো সেই কারণে ভাবলাম ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে তারপরেই পুজোর ঘরে যাব। তো শুধু স্নানই করিনি, আজকে কিন্তু শ্যাম্পু দিয়ে স্নান করেছিলাম। তো দেখো আমি কিন্তু পুজো টুজো দিয়ে সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো তখন আর ভিডিও বানানো হয়নি। আর এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে। হঠাৎ করে বাইরে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। আজকে সারাদিন রোদ হয়েছিল, ভেবেছিলাম বিকেলটাও বেশ ভালোই কাটবে, কিন্তু বিকেলবেলার থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। মানে 5টার সময় হট করে দেখলাম চারিদিক অন্ধকার হয়ে গেছে, ঘরের মধ্যে পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে গেছে। বাইরে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি। আর বাইরে বৃষ্টি হলে না ঘর থেকে একদমই বোঝা যায় না ফ্যান চললে। আর যেহেতু দরজা জানলা সমস্তটা বন্ধ থাকে দুপুরবেলা, তো সেই কারণে আর কি। তো বাইরে বেরিয়ে দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এরকম বৃষ্টি হলে না মাঝে মাঝে মনে হয় যাই দৌড়ে গিয়ে একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু এখন না সেই সময়টা নেই। আর আমি বৃষ্টিতে ভিজতে চাইলে আমার পিছন পিছন আমার ছেলেটাও যাবে, তো ওকে তো আর সামলাতে পারবো না। তো সেই কারণে আর কি এই সমস্ত কথা ভেবে আর আগের মতো এখন চাইলেও বৃষ্টিতে ভেজা হয় না। তো যাই হোক, এখন ওই ঘড়িতে 6:30 মতো বাজে, সন্ধ্যা লাগাতে যাব। তার আগে ভাবলাম যে এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে যাই। তো যাই হোক, অনেক জামা কাপড়ই হয়েছে। আর আজকে না যেই জামা কাপড়গুলো কেচে কুচে দিয়েছিলাম ওগুলো সমস্তটাই শুকিয়ে গেছে। আজকে বেশ ভালো রোদ দিয়েছিল সারাদিন। আর কালকেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো সমস্তটা একেবারে নিয়ে আমি বসে পড়েছি ভাঁজ করবার জন্য। আমার হাজবেন্ড এখন রেডি হয়ে গেছে, ও যাচ্ছে একটু দরকারে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি করেই ভাঁজ করছিলাম, কারণ ওদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও দিতে হবে। তারপরে ছেলেকে সন্ধ্যাবেলার খাবারটাও খাওয়াতে হবে, তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়ো করছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করিনি, মানে রাত অবধি নিয়ে যাইনি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।